নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদে দায়িনী। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। 30 এপ্রিল নৃসিংহ চতুর্দশী। তো আমরা এই দিনে নৃসিংহদেবের ব্রত উপবাস করে থাকি। এই ব্রত উপবাস যারা করবেন তারা পরের দিন 1 তারিখ পালন করবেন 9টা 25-এর মধ্যে। নৃসিংহ চতুর্দশী পালন করা অত্যন্ত ভালো এবং সবারই পালন করা উচিত, ব্রত করা উচিত। এই নৃসিংহ চতুর্দশীর অভিষেক হয়, সে নরসিংহ ভগবানের আমরা অভিষেক করি। অভিষেকটা কখন? ঠিক সন্ধ্যার সময়। সূর্য ডুবছে আর সন্ধ্যা ঘনিয়ে আসছে, অর্থাৎ দিন আর রাত্রের যে সংযোগ ক্ষণটা, যাকে আমরা সন্ধ্যা বলি বা ত্রিসন্ধ্যাও বলে থাকি, সেই ক্ষণটাই হচ্ছে নরসিংহ ভগবানের আবির্ভাবের সময়। ওই সময়টাই তিনি আবির্ভূত হয়েছিলেন। তো সেই সময়টা তিনি প্রকট হয়েছিলেন এবং প্রহ্লাদকে কৃপা করেছিলেন। প্রহ্লাদ আহ্লাদ দায়িনী, প্রহ্লাদকে আহ্লাদ অর্থাৎ খুশি করার জন্য বা প্রেম দেওয়ার জন্য কিংবা ভালোবাসা দেওয়ার জন্য। তো সন্ধ্যার সময় ভগবান আবির্ভূত হয়েছিলেন বা হিরণ্যকশিপুর উদর চিরে তাকে উদ্ধার করেছিলেন। তো সেই কারণে এই দিনটা আমরা নরসিংহ ভগবানের অর্থাৎ বাৎসল্য প্রেমের এই রূপের সেবা অর্চনা পূজা করে থাকি। অবশ্যই সবার করা উচিত, কেননা শত্রু দমনকারী এই ভগবান, শত্রুকে দমন করেন। এই চিত্রপট ঘরে থাকাও অনেক ভালো। এই চিত্রপট যাদের ঘরে আছে তারা অন্য জায়গায় না রেখে ঘরের ঠিক দরজায় রাখবেন চিত্রপটটা, কারণ দরজার সামনে যদি নরসিংহ ভগবানের চিত্রপটটা থাকে, যে তার উদর চিরে অর্থাৎ হিরণ্যকশিপুর উদর চিরে তাকে বধ করছেন, শত্রু দমন করছেন, সেটা যদি ঘরের দরজা আমরা লাগিয়ে রাখি, কোনো শত্রুর দৃষ্টি, খারাপ দৃষ্টি আমাদের পরিবারের উপর পড়তেই পারে না। নরসিংহ ভগবান যে কোনো খারাপ কোনো কিছুকে আমাদের ঘরের ভিতরে আসতেই দেয় না, সেখান থেকে বাইরে পাঠিয়ে দেয়। এতটা তার ক্ষমতা এবং শক্তি। তার থেকে বড় কথা এটা, নরসিংহ চতুর্দশীর ব্রত যারা করবেন অথবা যারা করবেন না, কেউ ব্রত করবেন, কেউ হয়তো করবেন না, সবাই তো আর একরকম নন বা একরকমের সহনশীল ক্ষমতাও সবার মধ্যে থাকে না। আজকে একাদশী ব্রত করা হচ্ছে, এই সীতা নবমী গেল 2 দিন আগে, তারপরে আবার নরসিংহ চতুর্দশী, মানে ব্রত একদম কাছাকাছি পড়ে যাচ্ছে। তাই অনেকে হয়তো থাকবে, অনেকে থাকবে না। কিন্তু যারা ব্রত করতে পারবেন না তারাও এই দিনটা অত্যন্ত ভালো দিন, তাই এই দিনে তারা অবশ্যই 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। যারা মালা করেন তারা মালার মাধ্যমে এই মন্ত্র 108 বার জপ করুন, বা যারা মালা করেন না তারা হাতে কর গুনে 108 বার এই মন্ত্র জপ করুন। নরসিংহ ভগবানের পূজা অর্চনা করুন, নরসিংহ ভগবানের ভোগ প্রদান করুন, অভিষেক করুন। অভিষেক কিভাবে করবেন? দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত দিয়ে নরসিংহ ভগবানের চিত্রপট যদি থাকে, চিত্রপট রেখে আয়নায় অভিষেক করান। বিগ্রহ থাকলে বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। যাদের কাছে চিত্রপট নেই, বিগ্রহ নেই, অথবা ভাগবত আছে, ভাগবতের মধ্যেও কিন্তু এই ছবিটা আছে, সেই ছবিটাকে রেখে আয়নার মাধ্যমে স্নান করান। কিন্তু অভিষেক করানোটা ভালো। সব থেকে ভালো কথা এটাই, যদি কোনো কিছুই না পারেন, ব্রত করতে পারেন চাই না পারেন, কিংবা অভিষেক করাতে পারেন চাই না পারেন, কৃষ্ণকে ভোগ লাগান। কৃষ্ণ আর নরসিংহ ভগবানের মধ্যে আলাদা কোনো তফাৎ বা ভিন্নতা কিছুই নেই, কিন্তু মন্ত্র স্মরণ করুন, মন্ত্র জপ করুন। নরসিংহ ভগবানের মন্ত্র যদি কারো জানা থাকে সেটা জপ করতে পারেন। আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। সন্ধ্যার সময় অবশ্যই ঘরের দরজায় 2টো প্রদীপ জ্বালান, তুলসী তলায় 1টা প্রদীপ জ্বালান। লাল, আমরা বেশিরভাগ সময়ে এমনি পলতে, সাদা পলতে দিয়ে জ্বালি, কিন্তু লাল যে পলতে হয় সেটা দিয়ে সরষের তেলে 2টো দীপক কিংবা ঘিয়ের 2টি প্রদীপ আমরা ঘরের দরজার দুপাশে জ্বালানো উত্তম বলে মনে করা হয়। সন্ধ্যার সময় যে আমরা ভগবানকে স্বাগত জানাচ্ছি,
যে হে প্রভু, তুমি এই সময় আবির্ভূত হয়েছিলে, তাই তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি। দেখো প্রদীপ জ্বালিয়েছি দুপাশে, মানো তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি, আসো প্রভু ঘরে আসো, আসো প্রভু ঘরে আসো। তো এইভাবে আমরা এই দিনটাকে উদযাপন করতে পারি এবং সবারই এই দিনটা পালন করা উচিত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।